নমো ভগবতে বাসুদেবায়। গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তার যে বিষয়, সেটি নিয়ে সকলেরই কিন্তু বর্তমান সময়ে চিন্তা, বহু মানুষের। যেমন হচ্ছে গিয়ে সাড়ে সাতি। এই সাড়ে সাতিটা কেন হয়, আর সাড়ে সাতিতে লাভ না ক্ষতি? সাড়ে সাতি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? শনি কি আমাদের শত্রু? তো এই যে প্রশ্ন মানুষের আছে, সেই প্রশ্নের উত্তর আমি দেব, তার সঙ্গে আরও কিছু আমি আপনাদের তথ্য দেব। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা জিনিস জানব, যেখানে চন্দ্র থাকে অর্থাৎ আপনার যে রাশি, সে মেষ থেকে মীন, যে রাশি আপনার হোক, সেই রাশির যখনই আগের ঘরে অর্থাৎ রাশির পেছনের ঘরে যখনই শনি আসে, তখন থেকে কিন্তু সাড়ে সাতি শুরু হয়। এই যে সাড়ে সাতি কথাটা এসছে কী জন্যে না, যেহেতু শনি একটি ঘরে 2.5 বছর করে থাকে, তাহলে পেছনের ঘর যেটা থাকবে সেটা চন্দ্রের দ্বাদশ, যেটা সেখানে 2.5 বছর। চন্দ্রের ওপরে যখন আসবে, রাশির ওপরে, তখন 2.5 বছর। চন্দ্র থেকে পেরিয়ে গিয়ে যখন পরের ঘরে যাবে, তখন হচ্ছে 2.5 বছর। এই 7.5 বছর হচ্ছে গিয়ে শনির আন্ডারে আপনাকে থাকতে হচ্ছে। শনি হচ্ছে আমাদের যত কর্মের ফল আছে, সেটা শুভ হোক বা অশুভ, সেটা তিনি প্রদান করে থাকেন। আর এই সময়তে মানুষকে কি করে? শিক্ষিত করে তোলে। শিক্ষিত মানে পড়াশোনার ব্যাপার না, বাস্তব জীবনের অভিজ্ঞতা পরতে পরতে শেখায়। অভাব হলে কী হয়, একটা বন্ধু চলে গেলে কি হয়, একটা বন্ধু বিট্রে করলে কি হয়, ঘরের পরিবারের লোক যাদেরকে ভালোবাসি তারা যখন পাশে থাকে না, তখন কীরকম হয়, কাউকে কথা বললে কেউ বুঝতে চায় না, অর্থ রোজগার করার চেষ্টা করছি, হচ্ছে না, অর্থ রোজগার করছি, ঘরে শান্তি নেই। এই রকম নানা রকম ধরনের ঘটনা ঘটে। আবার এও তো ঘটে যে সাড়ে সাতির সময়ে মানুষকে রাজার মতন করে ওপরে উঠিয়ে দেয়। এরকম বহু ক্রিকেটার, রাজনীতিবিদ, আমাদের সাধারণ মানুষ, বহু মানুষে পেয়েছে। শুধু বলবো সচিন তেন্ডুলকর পেয়েছে কি ইন্দিরা গান্ধী পেয়েছে, আমাদের সাধারণ মানুষ পায়নি? বহু মানুষ পেয়েছে। কিন্তু এর মধ্যে তো শর্ত আছে। সব কিছু ভালোর পেছনেও কিন্তু একটা ভালো কিছু থাকে, তবে কি ভালোটা হয়। আবার খারাপ কেন হয় সেটাও বলবো। তাহলে আগে খারাপটা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে এই 7.5 বছর ব্যাপারটা তা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে 10 বছর। যারা জানেন না, যেসব জ্যোতিষীরাও অনেকে জানেন না, শনি যখন ধরবে কাউকে সাড়ে সাতিতে, তার আগের 2.5 বছর, অর্থাৎ শুরু হয়নি তার আগের, অর্থাৎ শনি যাচ্ছে কোথায়? চন্দ্রের পেছনের ঘর, তার পেছনের ঘর, ঠিক আছে? যেখান থেকে শনির দৃষ্টিটা পড়ে, তৃতীয় দৃষ্টি, আগেই শনি কিন্তু একদম কী বলে, এরকম খুঁটি দিয়ে গেঁথে দিল যে আমি আসছি, তুমি রেডি থাকো বন্ধু, ভালো হোক বা অশুভ। 3-2.5 বছর ধরে সে তাকে কিন্তু চোখে চোখে রাখে, দ্যাট ইজ শনির দৃষ্টি। এরপরে যখনই গেল, তার আগের ঘরে চলে গেল, অর্থাৎ চন্দ্রের পেছনের ঘর, সেই সময় যে 2.5 বছর, সেইখান থেকে শুরু হলো তার 7.5 বছরের একটা জার্নি। এই 7.5 বছর যখন চলে, তখন মানুষ এক একটা ফেজে 7.5 বছরই খারাপ যায় না। কাদের খারাপ যায়? সেটা হচ্ছে কারোর শনি রাহু ভালো না। আবার দেখবেন 7.5-তে জন্ম, শনি রাহু চন্দ্র একসঙ্গে বসে আছে, তাদের কিচ্ছুটি যায় আসে না, তাদের তো চলছেই, ছোটো থেকেই এই ব্যাপার হয়ে আছে।
কিন্তু যাদের এটা হচ্ছে তাদের পীড়ন হয়, অর্থাৎ যা করেছে সে ভুল সংশোধন করে, যে ভুল সংশোধন করে আমাকে ঠিক রাস্তায় নিয়ে আসে, আর দুঃখের সময় চিনিয়ে দেয় যে দেখ, যে মানুষটাকে তুই ভালোবাসিস, বিশ্বাস করিস, তার জন্য প্রাণ দিতে প্রস্তুত, সে আজকে তোর সঙ্গে কী ব্যবহার করছে। তাহলে একটা জিনিস শেখায়, জগতের তুমি একা এসেছো, একা তোমার নিজের কর্মফল তোমাকেই ভোগ করতে হবে, আর কেউ কিন্তু ভোগ করবে না। সেটা শনি কিন্তু ভালো করে বুঝিয়ে দেয় যে বিপদ যখন আসবে তোমাকেই নিজের সমস্যার সমাধান করতে হবে। আমি তোমার সঙ্গে আছি, সঙ্গে আছে মা শ্রী শ্রী দক্ষিণাকালী বা ভবতারিণী মা বা বড় মা, সঙ্গে আছেন। কিন্তু আপনার কর্মফল তো আপনাকে পেতে হবে, সেই কর্মফলটা আপনি কিন্তু ভোগ করবেন। ওই যে বললাম, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সেই খারাপটা 7.5 বছর প্রথম ফেজটা হতে পারে ভালো, একদম গিয়ে শনি একদম মানে বিচার করতে বসে যান, সেরকম ব্যাপারটা করেন না। প্রথমে গেলে সেই 2.5 বছর কিন্তু সব দেখা যায় যে মিলিয়ে মিশে মোটামুটি ভালো চলল। যখন রাশির ওপরে যায়, অর্থাৎ রাশি চন্দ্রের সঙ্গে যখন শনিও সেই ঘরে প্রবেশ করে, তখন কিন্তু অনেক চাপ থাকে, কিন্তু এই চাপ হালকাও করা যায়, তার পদ্ধতি আছে। তার পরের ঘরে যখন যাবে, অর্থাৎ যখন শেষ 7.5 শেষ 2.5 বছর যখন চলবে, তখন কিন্তু অনেক বলে না শনি চলে গিয়ে, অনেকের কথাই বলে শনি চলে গেলে অনেক কিছু দিয়ে যায়, সবাইকে নয়, যার প্রাপ্য তাকে দেয়। শনি হচ্ছে খুব হিসেবি, যেরকম কর্ম করা হবে ঠিক সেই রূপেই তিনি ফল দান করবেন, তার সঙ্গে কারোর আড়িও নেই, কারোর ভাবও নেই। তবে হ্যাঁ, তার ভক্তদেরকে তিনি কি একদম মানে ইয়ে করেন না? করেন। তার বাহনকে যে খাদ্য দান করে তার জন্য কিছু করেন না? অবশ্যই করেন, করবেনটা না কেন? তাহলে এই 7.5 বছর কাল সময়ে আপনার ভয় পাওয়ার মতন কোনো কিছু নেই। আপনি যদি সৎ সাহসী মানুষ হয়ে থাকেন, সৎ কর্ম করে থাকেন, তাহলে আপনার ভয়ের কিছু নেই। আর যদি অসৎ কর্ম করেছেন বা প্রারব্ধ কর্মের ফল এই জন্মে জন্মে এই গ্রহ ফলদান করবে আপনাকে, তাহলে প্রস্তুত থাকতে হবে। যদি ভালো করেছেন ভালো, তাহলে মালামাল হবেন, তার কৃপাতে হবেন। আমি করার কেউ না, আমি আপনাকে বড় লোক ফকির কিছু করতে আসিনি, শুধু বলতে এসেছি শনি জব দেতা হ্যায় ছাপ্পড় ফড়কে দেতা হ্যায়, শনি দেবে যেদিক দিয়ে, আপনাকে কিন্তু ওঠাবেই ওপরে। আর যদি দেখা যায় যে না আপনার এটা ঠিক হয়নি, তাহলে সেই শনি কিন্তু আপনাকে পদে পদে বুঝিয়ে দেবে যে তুমি কি করেছো কর্ম, তার ফল ভোগ করো। তাহলে কি বলছে, তুমি এরকম ধরনের কর্ম করো না যার জন্য তোমাকে এই শাস্তি পেতে হবে। তিনি এটা পরতে পরতে বুঝিয়ে দেন। মেডিটেশন করবেন, আর যেটা হচ্ছে যে হনুমান মন্দিরে যাবেন, হনুমান চালিসা পড়বেন, এগুলো করবেন, করলে ভালো হবে। আর কি করবেন, কাক থেকে কাকপক্ষী সকলকেই কিন্তু যতটা আপনার সাধ্য রোজ আহার দেবেন। গরুকে আহার দেবেন, গরুর মধ্যে আমাদের গাভীর মধ্যে সমস্ত মানে দেবদেবীর বাস, তাহলে সেখানটা দেবেন। আর কি করবেন, কুকুরকে খাওয়াবেন, এগুলো করবেন। আর যেটা হচ্ছে গিয়ে ওই যারা ঝাড়ুদার মেথর এসব করে তাদেরকে কি করবেন, কিছু খাদ্য দেবেন। যে অভুক্ত আছে তাকে সেবা করবেন, শনি খুব চায়। বৃদ্ধদের শনি যেহেতু 2.5 বছর করেছে, তাকে খঞ্জগ্রহ বলা হয়। তো এবং একটা জিনিস হচ্ছে গিয়ে যারা বৃদ্ধ, যারা অসহায়, তাদের পাশে যে কোনোভাবে আপনি দাঁড়ান, স্যাটার্ন বা শনিদেব আপনাকে কিন্তু
সহায় হবেন এবং আপনার যা সমস্যা সেটাও তিনি অনেক আপনাকে চাপ থেকে মুক্ত করে দেবেন। এই ব্যাপারটা আমি বলে রাখলাম আগের থেকে। এরকম ধরনের সেবামূলক কাজ করুন, শনিদেব এটা কিন্তু পছন্দ করেন। আর যেটা হচ্ছে যে নারীদের, পুরুষদের বলা হয় যে নারীদের প্রতি সম্মান করতে, নারীদের বলা হয় পুরুষদের প্রতি সম্মান করতে। এই ব্যাপারটা রাখতে হবে। পিতামাতা, শনিদেব মাতাকে কিন্তু প্রচুর ভালোবাসতেন। ছায়া দেবী তাকে কিন্তু প্রচুর ভালোবাসতেন, তাই মাতাকেও ভালোবাসতে হবে, পিতাকেও ভালোবাসতে হবে, দূরত্বকে কমাতে হবে। তাহলে ভালো থাকবেন। এই ভালোটা নিয়ে আপনারা এগিয়ে চলুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে লিখবেন, আমি পরবর্তীকালে ভিডিওতে আপনাদেরকে দেব। নমস্কার।